সাকিব ভাইয়ের সাথে কাজ করলে যে কেউ তার প্রেমে পড়ে যাবে, তার সাথে ইন পার্সন কথা বলা এবং একই স্ক্রিন শেয়ার করা, একই প্রজেক্ট করা এবং এইরকম একটা চরিত্রে কাজ করা নিঃসন্দেহে আমার একটা বড় সৌভাগ্য। আলহামদুলিল্লাহ। আমি তাণ্ডব সিনেমায় একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার করেছি, কোন চরিত্রে আছে আমি জানি না। সাকিব ভাইয়ের সাথে এই কাজ করাটা আসলে হয়তোবা আমাকে অ্যাজ এ পারফর্মার হিসেবে বা একজন অ্যাক্টর হিসেবে সবভাবেই আমাকে মানসিকভাবে অনেক বেশি বুস্ট আপ দিবে এবং দিয়েছে অলরেডি। সাকিব ভাইয়ের সাথে কাজ করলে যে কেউ তার প্রেমে পড়ে যাবে, তার সম্পর্কে সবাই যা জানে আমরাও তাই জানি, কিন্তু তার সাথে ইন পার্সন কথা বলা এবং একই স্ক্রিন শেয়ার করা, একই প্রজেক্ট করা এবং এইরকম একটা চরিত্রে কাজ করা নিঃসন্দেহে আমার একটা বড় সৌভাগ্য। আলহামদুলিল্লাহ। থেকে আসলে শুরু জি। তাণ্ডবে এই পুরো জার্নিটা আসলে কিভাবে দেখছেন আর ভবিষ্যতে কি ইতিচিত্রে আমার প্রথম সিনেমা রিলিজ হয়, যেখানে এজ এ নায়ক বা প্রোটাগনিস্ট যাই বলেন না কেন। এরপরে আরো মেঘের কপাট রিলিজ হয়েছে, এখন কিছু ঈদে হচ্ছে বোহেমিয়ান ঘোরাও এসছে, তাণ্ডব এলো, সামনে হয়তো আরো দুইটা সিনেমা আসবে, একটার নাম নাদান আর একটার নাম হচ্ছে চারুলতা। নেক্সট ইয়ারে আরেকটা সিনেমা আসবে নাম সুসময়। তো আমি আমার কাজটা আমার জায়গা থেকে যতটুকু করার চেষ্টা করে যাচ্ছি, সর্বোচ্চটা দিয়েই। এখন দর্শক যেভাবে চায় আমি সেভাবেই আসবো, বাকিটা আমার ডিরেক্টর প্রোডিউসার যারা যেভাবে পছন্দ করেন, আমার ভালো লাগলে অবশ্যই আমি সবার সাথে কাজ করতে চাই। গুরুত্বপূর্ণ সিনেমা আপনার ক্যারিয়ারে। জি জি। এই সিনেমাটা আসলে পাইরেসির শিকার হয়েছে, জি। আসলে কিভাবে দেখছেন? আসলে দুর্ঘটনা না ঘটলে আমরা নিজেদের সফলতা বা সবলতা জানি না। একটা সিনেমা যখন পাইরেসির শিকার হয় তারপরে কিন্তু আসলে আমি ভয়ে ছিলাম যে আসলে অডিয়েন্স হলে আসবে কিনা, কিন্তু আমরা এখনো দেখতেছি যেটা যে মানুষ হাউসফুল যাচ্ছে, মানে তাদের কাছে পাইরেটেড কপি থাকার পরও কেউ সেটা না দেখে সিনেমা দেখতে হলে আসছে। সো এটা হচ্ছে আমাদের বাংলা সিনেমার শক্তি, এই দর্শকই বাংলা সিনেমাকে বাঁচিয়ে রেখেছেন এবং আমার বিশ্বাস আপনারা যদি আমাদের সাথে এভাবে থাকেন, আগামী 3 থেকে 5 বছরের মধ্যে আমাদের ইন্ডাস্ট্রিতে আপনারা অভিভূত হওয়ার মতো সিনেমা পাবেন ইনশাল্লাহ। আপনারা হলে এলে মানে আসলে টাকা যখন লগ্নি হয়, টাকা তোলারও একটা দায়ভার থাকে। আমি যতই শিল্প বলি না কেন, শিল্প কিন্তু অর্থ ছাড়া হয় না, শিল্পে লগ্নি হয়, লগ্নিটা তুলতে হয়। তো আপনারা যদি হলে আসেন, আমাদের লগ্নিটা যদি উঠে আসে, আরো বেশি করে লগ্নি করার সুযোগটা হবে এবং আমরা আরো বড় মানের, আরো ভালো মানের কাজ করার চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ।